নমস্কার, আমি সোমা। আমার গল্প কথায় সবাইকে স্বাগত জানাই। তার সাথে নতুন দিনের একটা নতুন গল্প সবাইকে দেখার অনুরোধ করছি। আজ সকাল সকাল খুব ভালো লাগছে। আসলে ছোটবেলায় যেসব জায়গার সম্বন্ধে পড়ার বইতে পড়েছিলাম আর সেগুলো যখন চোখের সামনে দেখতে পাই তখন কি ভালো লাগে না? আজকে ঠিক সেরকমই একটা দিন। ছোটবেলায় ভূগোল বইতে পড়েছিলাম নীলগিরি পর্বতের সম্বন্ধে এবং তার সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা সম্পর্কে। তো আজ সেই দোদাবেতা পর্বত শৃঙ্গের উপরেই দাঁড়িয়ে আছি। আর যেখানে দাঁড়িয়ে আছি সেটি একটি চা তৈরির কারখানা। এই কারখানাটির নাম দোদাবেতা টি ট্রেডার্স। কিভাবে চা পাতা থেকে একেবারে লিকুইড চায় পরিণত হয় এবং সেটি মানুষের কাছে কিভাবে পৌঁছায়, পুরো প্রথম থেকে শেষ অবধি এইখানে আসলে দেখা যায়। তো হয়তো অনেক জায়গাতেই আছে, আমার কিন্তু এরকম জিনিস দেখতে খুব ভালো লাগে। তাই আমিও ভাবলাম তোমাদেরও হয়তো অনেকেই ভালো লাগতে পারে, তাই আমিও ভিডিও করে নিলাম। প্রথম থেকে যে একদম পাতাগুলো কাঁচা যে পাতাগুলো এলো, সেই পাতাগুলো প্রথমে কিভাবে প্রসেস হলো, হওয়ার পর এই মেশিনটির মাধ্যমে উপর থেকে নিচে চলে এলো। আর নিচে আসার পর এত কুচি 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 করে কেটে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, একদম পাতাগুলো কিন্তু অনেকটাই এখানে মিহি হয়ে গেছে। আর এই রংটাও কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। এখন দেখে মনে হচ্ছিল মাথার চুলে ব্যবহার করার জন্য আমরা যে হিনা পাউডার ব্যবহার করি ঠিক সেইগুলো। তারপর এই যে স্টিলের মেশিনটা করে আসলো, এগুলো আসার পর এখানে আসার পর আরও দেখলাম প্রসেস হয়ে গেল। এর রং হয়ে গেল সবুজের থেকে হালকা খয়েরি ধরনের। একেবারে পাতা থেকে প্রথমে হলো হিনা পাউডারের রং, তারপর হলো হালকা ব্রাউন, এখন একেবারে কালো রঙে পরিণত হয়েছে। এখন দেখে মনে হচ্ছে একেবারে চা পাতা থেকে চা গুঁড়োতে পরিণত হয়েছে। আর এই যে ঝিরিঝিরি করে পড়তে পড়তে চারিদিক দিয়ে যেসব গুঁড়ো গুঁড়োগুলো পড়ছে, তার জন্য চারিদিকেই একেবারে ওই ছোটো ছোটো বস্তা মতন দিয়ে ওর মধ্যেই ভর্তি হচ্ছে। আর এই দেখো একদম শেষ পর্যায়ে হচ্ছে এইটা। আর এইখানে যতটা প্রয়োজন প্রতি কটা প্যাকেটে সেই মাপ মতন ভর্তি হচ্ছে এবং তারপর একদম রেডি হয়ে যাচ্ছে পুরোপুরি বিক্রির জন্যে। সবাইকে একটু একটু করে টেস্ট করিয়েছিল। তো এখানে অনেক রকম ফ্লেভারের চা পাওয়া যাচ্ছে। এলাইচি ছিল, জিঞ্জার, মিন্ট, তুলসী, অনেক কিছু, সাথে লেমন টি এবং গ্রিন টি এগুলোও ছিল। তো আমরাও নিজেরাও একটু টেস্ট করেছিলাম এবং আমরাও কয়েকটা প্যাকেট নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য এবং গিফট করার জন্যে। আর সাথে ছিল একটা চকলেটের ফ্যাক্টরিও। এই যে ঢালাই মেশিনের মতন জিনিসগুলোর মধ্যে চকলেট তৈরি হচ্ছে। আর সেগুলো তৈরি হওয়ার পর এই যে বক্স বক্স করে নানান ধরনের চকলেট রাখা রয়েছে। এগুলো হয়তো ওদের ব্যবসার জন্য অন্যান্য কোথাও পাড়ি দেবে, তার জন্য এই থরে থরে এখানে সাজানো রয়েছে। এখানেও না অন্যান্য জায়গার মতন বাইরে প্রথমে ঢোকার সময় চকলেটগুলোকে টেস্ট করিয়ে নেওয়া হয়েছিল। তারপর যার যেটা পছন্দ সেটা এই কাউন্টার থেকে এসে কিনে নেবে এবং ওজন করে নেওয়ার পর এইখানে যে চ্যানেলটা দেখছো এইখানটা দিয়ে আসছে সমস্ত চকলেটগুলো, এসে এই সিঁড়িটা দিয়ে নেমে এই বক্সে পড়বে। তারপর যার যতটা প্রয়োজনের আছে, যার নাম লেখা আছে, সেই হিসাবে তাকে পেমেন্ট করতে হবে, করে পর এখান থেকে ডেলিভারিটা নিয়ে নিতে হবে। যেহেতু এটা একটা ছোট হিল স্টেশন, তাই আমার মনে হলো ঘুরে ফিরে যেন সবকিছু একই জায়গার উপর দিয়েই করতে হচ্ছে। যেমন গতকাল রাতে যে রেস্টুরেন্টটায় আমরা পৌঁছে খেয়েছিলাম, একটা টার্কি রেস্টুরেন্ট। তো আজকে যখন টি গার্ডেন বা টি ফ্যাক্টরি থেকে যখন নিচে নামলাম তখন আমরা ঠিক সেই রেস্টুরেন্টটাতেই খেলাম। কারণ অনেকগুলোই রেস্টুরেন্ট ছিল, কিন্তু গতকাল খাওয়ার পর সেই রেস্টুরেন্টের খাবারটা আমাদের খুব ভালো লেগেছিলো। একটা টার্কি রেস্টুরেন্ট থেকে খেয়েছিলাম। আর আমি খাবার নিয়ে না খুব বেশি যে এক্সপেরিমেন্ট করা সেটা করতে পারি না, তার জন্য একই রেস্টুরেন্ট থেকে খেলাম। আর ওই দেখো পুরো পাহাড়টার নাম যে নীলগিরি, একদম রংটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা সত্যিই নীলগিরি। আমরা এখন এসেছি রোজ গার্ডেনে। তো এখান তো আসার পর দেখলাম যেহেতু সময়টা মানে সিজন ঠিক নয় এখন, তার জন্য রোজ গার্ডেনে সেরকম কোনো রোজ নেই, অল্প কিছু সংখ্যক রোজ ছিল। কিন্তু গার্ডেনটা দেখে বোঝা যাচ্ছে এটা খুব সুন্দর। চারিদিকে একদম মানে পাহাড়ের টিলা টিলা টাইপের রয়েছে আর সুন্দর করে সাজানো রয়েছে। আর দূর দিয়ে নীলগিরি পাহাড়টাও দেখা যাচ্ছে। এখানে এসে দেখলাম এখানেও অটোর ব্যবস্থা বেশ ভালো। তা আমরাও একটা অটো বুক করে নিয়েছি আর এই অটো করে সব জায়গায় মোটামুটি ঘুরলাম।
তো এখন যাচ্ছি উটি বলতে যে জায়গাটা সবার প্রথমেই মনে পড়ে উটি লেক। তো এখন যাচ্ছি আমরা উটি লেক ঘুরতে। অটোর দাদা আমাদেরকে নামিয়ে দিয়েছেন, নামিয়ে দিয়ে বলেছেন একটা টাইম দিয়ে যে উনি ওই সময়ের মধ্যে আসবে এখানে, তো আমরা যেন রেডি থাকি। আসলে উনি একটা টাইম জানে, তো কতটা টাইম লাগতে পারে সেই হিসেবে উনি একটা টাইম আমাদের নির্ধারণ করে দিয়েছে। তারপর আমরা এখানে এসেছি, এসে টিকিট কাটলাম। প্রথমে এখানে টিকিটের লাইন রয়েছে, তো বুঝু নিয়ে গেছে টিকিট কাটতে। তো টিকিট কাটার পর আমরা এখন যাচ্ছি ভিতর দিকে। এই লেকের মধ্যে একটা পার্টিশন করা রয়েছে, এক সাইডে আছে যারা প্যাডেল রাইডিং করবে আর আরেক দিকে যারা গ্রুপ ওয়াইজ বোটিং করবেন তাদের জন্য। তো আমাদের তো প্যাডেল রাইডিংটা হবে না, যেহেতু ওখানে 2জন করে অপশন ছিল, তো আমরা গ্রুপটাই নিয়েছি, যেহেতু আমরা 3জন। তো একটা গ্রুপে 6 জনের সিটার ছিল সবচেয়ে কম হিসেবে, তো 6 জনেরটাই আমরা বুকিং করেছি। কিন্তু যেহেতু আমরা 3জন, আমরা চাইছিলাম আমরা 3জন মিলে এনজয় করি, তো বাকি 3জনটা আমাদের এক্সট্রা পয়সা দিতে হয়েছে, তো আমরা 6 জনের একটা বোটটাই নিয়ে নিয়েছি। নিয়ে আমরা 3জন সেখানে থাকবো, আর সাথে আমাদের যে কন্ট্রোল করবেন উনি একজন কন্ট্রোলার থাকবেন। এখন আমাদের লাইন একদম নিচে চলে এসেছে, একদম আমরা লেকের সামনে। আর এই যে এই লাল বোটটা ওটাই হবে আমাদের, তো ওনারা নামলেই আমরা ওর মধ্যে উঠবো। আমরা যখন রোজ গার্ডেনে দেখতে গেছিলাম, ওখান থেকে বেরোনোর পর না আমরা আবার একটু হোটেলেও ফিরে গেছিলাম। আমাদের যিনি অটো দাদা ছিলেন উনি বলে দিয়েছিলেন যে আপনারা একটা হালকা ফুলকা সোয়েটার বা কিছু গরম জামা নিয়ে নিন, কারণ যখন আপনারা বোটিং করবেন না, ওই মাঝ যখন লেকে যাবেন, মাঝ লেকে যাওয়ার পর কিন্তু আপনাদের বেশ ঠান্ডা লাগবে। তো ওনারা যেহেতু এখানকার মানুষ, ওনাদের কথা মতন আমরা সেই গরম জামাও নিয়ে এসেছিলাম। আর ওই যে আমাদের বোট চলে এসছে, আমরা বোটের মধ্যে উঠেও পড়েছি, আর আমাদের বোট এখন ছেড়ে দিয়েছে। আর একদম বিকেলবেলা যেহেতু রোদটা এসে জলের মধ্যে পড়ছে, কি সুন্দর লাগছে এই জায়গাটা। তোমাদের মধ্যে যারা যারা এখন অবধি আমার এই ভিডিওগুলো ধৈর্য ধরে দেখো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার তো তোমাদের সবার সাথে শেয়ার করতে তো ভালোই লাগে, তার সাথে কিন্তু এটাও সত্যি কথা যে ইচ্ছে হলে পরবর্তীকালে বসে বসে কিন্তু টুকটুক করে এই সুন্দর সুন্দর দিনগুলোর যে ভিডিওগুলো এইখানে থাকলে কিন্তু আবারও দেখতে পারবো। তার জন্য কিন্তু এই ভিডিওগুলো হয়ে এখন খুব সুবিধাও হয়েছে, কারণ এটা একটা আমার খুব বড় আফসোস। ভগবানের আশীর্বাদে ভারতবর্ষের প্রচুর জায়গায় ঘুরেছি এবং বিদেশেরও অনেক দেশে ঘুরেছি, কিন্তু যেই সময় আমরা ঘুরতে গেছিলাম বিদেশে বা ভারতবর্ষের অন্যান্য জায়গায়, এরকম ব্লগ ভিডিও না এত প্রচলন ছিল না। ভিডিও বা ছবি তোলা সেগুলো আমার কাছে আছে, কিন্তু এই ব্লগ টাইপের করার মতন যে ভিডিও সেগুলো ছিল না। তার জন্য খুব আফসোস যে তখন যদি এগুলো থাকতো তখন এরকম ব্লগ ভিডিও করে রাখতাম। কি আর করবো, তখন তো এত জনপ্রিয় ছিল না বলে সেই সিস্টেমও জানতাম না। তো যাই হোক, আজকের এই সুন্দর এই দৃশ্যটা দেখি, আর এখানে অনেক ছবি তুলেছি, আর এখানেও কিছু সেলফি এবং ছবি তুলবো। তোলার পর আজকের মতন এখান থেকে বিদায় নেব। তো তোমরা সবাই ভালো দেখো, আবার দেখা হবে পরবর্তী একটা অন্য নতুন কোনো গল্প নিয়ে।